ওয়াজিবুল ইহতারাম হাদারাত উলামায়ে কিরাম, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিয়ান ইজাম, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সূরাত হুদের 40 নম্বর আয়াত থেকে 44তম আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এই 5 আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে কি জানালেন সে সম্পর্কে সামান্য আলোকপাত হবে আজকে, তারপরে ইনশাআল্লাহ এটি টানা হবে। হযরত নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের মেহনত করে সর্বপ্রকারে দাওয়াতে প্রক্রিয়া চালানোর পর একটা পর্যায়ে নিরাশ হয়ে গেলেন যে এরা আর ঈমান আনবে বলে মনে হয় না। কথা পরিষ্কার বোঝা যায়? যে মাইকের সমস্যা, একটু আওয়াজ বাড়াতে হবে। ইকো তো নাই। হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে? এইটা বহুত সিস্টেম আছে, এগুলা পাপড় বেলতে বেলতে তো শেষ। এখন বোঝা যায়? হ্যাঁ, না একটু আওয়াজ বাড়াতে হবে? না, একটু বাড়াতে হবে। আল্লাহ, মাইকও চেনে কে কথা কইতেছে, ওটা বুঝে ওরা। তো দেখে যে এই লোকের সাথে খাতির লাগায় লাভ নাই। একটা কথা আছে না যে রসিকে রসিক চেনে, ভ্রমরে চেনে মধু। রসিকে রসিক চেনে, ভ্রমরে চেনে মধু। মানে হলো বেশি হয়ে গেছে। এখন ঠিক আছে? রসিক মানে হলো যারা একটু মজা করতে পছন্দ করে, এরা আরেক মজাকারী লোককে খুঁজে বের করে ফেলে। আর মৌমাছি মধু কোথায় আছে ওইটা সে খুঁজে বের করে। তো বলে রসিকে রসিক চেনে, ভ্রমরে চেনে মধু, জাহাজে খালাসি চেনে। জাহাজ, সে ওই যে মাল্লা আছে যে তাকে টেনে টেনে ভিড়ায় বন্ধ করে, তার কথা সে শুনে। জাহাজে খালাসি চেনে, চিংড়ি চেনে কদু। চিংড়ি আর কদুর মধ্যে খুব ভালো কি হয়, কম্বিনেশন হয়। কারণ আমি হলাম ব্যাকডেটেড মৌলবি, আর সিস্টেম হলো অতি আধুনিক। তো ব্যাকডেটেড মৌলবির সাথে আধুনিক সিস্টেম খাপ খেতে চায় না। তো বলছিলাম, নূহ আলাইহিস সালাম যখন মেহনত করে চেষ্টা করে দাওয়াত দিয়ে এক পর্যায়ে ব্যর্থ মনোরথ হয়ে গেলেন যে এদের দ্বারা কল্যাণের আর কোনো আশা নাই, সে সময় তিনি আল্লাহ তাআলার কাছে একদম যুক্তিতর্ক উপস্থাপন করে বদদোয়া করলেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, কোনো গৃহবাসীকে, মানুষ তো জঙ্গলে থাকে না, মানুষ কোথায় থাকে বলেন? গৃহে থাকে। কোনো গৃহবাসীকে তুমি মুক্তি দিও না, একটাকেও ছেড়ো না। কোনো গৃহবাসী কাফেরকে তুমি ছাড় দিও না, মুক্তি দিও না, ছেড়ে দিও না। ইন্নাকা ইন তাযারহুম, যদি ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাক, এদের একটাই কাজ, তোমার নেককার বান্দাদেরকে এরা বিভ্রান্ত করে নষ্ট করে দেবে। এরা সবগুলাকে মুরগি যোদ্ধা বানানোর ধান্দা করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আর যা জন্ম টন্ম দিবে বাচ্চা কাচ্চা, এগুলো সব দুষ্ট, বদমাস, গুনাহগার, কাফের হবে। তো পৃথিবী নষ্ট করে তো লাভ নাই, আর এগুলা দিয়েও কল্যাণের কোনো আশা নাই। অতএব একটাকেও ছেড়ে দিও না, সব শেষ করে দাও। এখান থেকে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের একটা উদ্ভট তত্ত্ব এবং কোরআন। আমাদের সামাজিক বিজ্ঞান বলে, সমাজ বিজ্ঞানের যে বইগুলো আমাদেরকে বাচ্চাদেরকে পড়ানো হয়, দেখানো হয়,
মানুষ আগে থাকতো বন জঙ্গলে, তারা গাছের ছাল পরত, তাদের কাপড় চোপড় ছিল না। বিদ্যুৎ চমকাতে দেখলে তারা দৌড়ে পালিয়ে গাছের নিচে আশ্রয় নিত। এগুলো আবার সচিত্রভাবে বইয়ের ভিতরে দেওয়া আছে, মনে হয় নাই? আপনার মনে হয় পড়েন নাই? পড়ো নাই? তাহলে বিজ্ঞান বলে, সামাজিক বিজ্ঞান বলে, মানুষ আগে জঙ্গলে থাকতো, পাহাড় পর্বতে থাকতো, তাদের ঘর বাড়ি ছিল না, এবং তারা গাছের ছাল এগুলো পরে কোনো মতে কালাতিপাত করত। আর ওই বিদ্যুৎ চমকানো দেখলে পালিয়ে এখানে ওখানে চলে যেত। আর কোরআন বলে হযরত নূহ আলাইহিস সালাম কিন্তু বেশি দিন পরের না, আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালাম। হযরত শীস আলাইহিস সালামের পরে নবী আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীতে, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে ঘর বাড়ি বানানোর পদ্ধতি এবং চাষবাসের সিস্টেম এগুলো ওহী মারফত মানুষকে শিখিয়েছেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে বসবাসের জন্য কি কি জিনিস প্রয়োজনীয়, উপকরণগুলো, সেগুলো হাতে কলমে শিখিয়েছেন। প্রথমে মানুষের মাথা গোঁজার ঠাঁই দরকার, রোদ বৃষ্টি ইত্যাদি থেকে বাঁচার জন্য। জিবরাইল আলাইহিস সালাম এসে আদম আলাইহিস সালামের কাছে ওহী দিয়ে ঘর কিভাবে বানাতে হয়, নির্মাণ করতে হয়, এটা শিখিয়ে দিয়েছেন। তারপরে খাবার দাবারের প্রয়োজন, ফলমূল দিয়ে তো বেশি দিন চলবে না, তো খাবার দাবার উৎপন্ন করার জন্য, ফসল উৎপন্ন করার জন্য কিভাবে চাষবাস করতে হয় সেটাও এসে শিখিয়ে দিয়েছেন। গরু মোষ এগুলোকে কিভাবে লাঙলের মতো জিনিস দিয়ে আটকিয়ে তারপরে এগুলোকে দিয়ে দৌড়ান দিতে হয়, তারপরে মই দিতে হয়, জমিনকে উঠাতে হয়, তারপরে এটার ভিতরে দানা টানা ছিটাতে হয়, এরপরে ফসল হয়। এগুলো হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন এবং উনি ওনার বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো ঘর দৌড়, মানুষ জঙ্গলে থাকতো, এটা একটা সম্পূর্ণ বোগাস, ফালতু একটা মিথ্যা তথ্য, সামাজিক বিজ্ঞানের নামে অসামাজিক উদ্ভট তথ্য আমাদেরকে গিলায়। এগুলা তাদের কাছ থেকে আসতে পারে যাদের কাছে আসমানি ইলম নাই, যাদের কাছে মানব জাতির শুরু লগ্নের ইতিহাস নাই। কিন্তু যাদের কাছে কোরআনের মতো জ্ঞান আছে, যেই মুসলিম সমাজের কাছে কোরআনের মতো সত্য ঐতিহাসিক কিতাব বিদ্যমান রয়েছে, যে কোরআন মানুষকে হাতে কলমে মানব জাতির সূচনা লগ্নের জন্মের আগে কিভাবে মানুষ তৈরি হয়েছে সেই আসমানে, সেগুলো সহকারে শিখাচ্ছে, এবং তারপরে দুনিয়াতে আসার পরে কি কি প্রক্রিয়ায় মানুষ এগিয়ে গেছে এগুলো সব শেখাচ্ছে। এই সমস্ত লোকের কাছে সামাজিক বিজ্ঞানের নামে এই সমস্ত ছাই পাশ গিলাইলে আমরা তো গিলব না। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা হযরত আদমের কাছে জিবরাইল আলাইহিস সালামের মারফত ঘর বাড়ি বানানোর সিস্টেম শিখিয়েছেন। হ্যাঁ, ঘর বাড়ির প্রকৃতিটা কেমন ছিল, ইট সিমেন্ট পাথর দিয়ে নাকি সেটা কাঠ দিয়ে, উপরে চাল পাতা দিয়ে, কিভাবে ছিল এটা কে ভালো জানেন। কিন্তু ঘর বাড়ি বানানো হযরত জিবরিল শিখিয়েছেন। চাষাবাদ হযরত জিবরিল আলাইহিস সালাম এসে কি করেছেন, শিখিয়েছেন যে এইভাবে চাষাবাদ করতে হয়। এক ঘটনাও আছে, আগে গরু কথাবার্তা বলতে পারত, আগে গরু মানুষের মতো কি করতে পারতো, কথাবার্তা বলতে পারতো। ইসরায়েলের রিওয়ায়াত, লা নুসাদ্দিক ওয়া লা নুকাজ্জিব, সত্যও বলবো না মিথ্যাও বলবো না। যেহেতু কোরআনের সাথে সাংঘর্ষিকও না, তাই মিথ্যাও বলবো না। আবার যেহেতু কোরআন এবং হাদিসের সহিহ সনদে পাওয়া যায় না, এজন্য সত্যও বলবো না। হতেও পারে সত্য, হতেও পারে মিথ্যা। ইসরায়েলি রিওয়ায়াত মানে হলো আগেকার যুগের কিতাবাদির মধ্যে যে সমস্ত কথোপকথন আছে সেগুলো। আগেকার যুগের আলেম ওলামারা তাদের নবীদের মারফত যে সমস্ত কথাবার্তা বর্ণনা করতেন সেগুলো। যেহেতু ওর মধ্যে অনেক বিকৃতি হয়েছে, এজন্য এগুলোর মধ্যে কোষ্ঠী পাথর হলো কোরআন সুন্নাহ। যদি ওখানকার কোনো কথা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটা এমনি বাদ, ডিসিশন হয়ে গেছে, মিথ্যা। আর যদি কোরআন সুন্নাহর সাথে সম্পূর্ণ
একদম কি হয়, মিল হয়, তাহলে এটা মিথ্যা হওয়ার কোনো প্রয়োজন নাই, বোঝা যায় এটার অধিকাংশ মনে হয় সত্য। আর যদি কোরআন সুন্নায় এটার বিরোধিতাও পাওয়া যায় না, আবার পুরা সমর্থনও পাওয়া যায় না, তাহলে এরকম ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন সতর্কতার পথ অবলম্বন করবে। হতে পারে এটা আল্লাহর কালাম, অতএব মিথ্যা বলার সুযোগ নাই। আবার হতে পারে এটা তাদের বানোয়ার জিনিস, তাই সত্য বলারও সুযোগ নাই। তো কি বলতে হবে? লা নুসাদ্দিকু ওয়া লা নুকাদ্দিবু, না এটাকে আমরা সত্যায়ন করি, না এটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করি। এরকম একটা রিওয়ায়াত বলছি আপনাদের সামনে। তো গরু আগেকার জমানায় কথা বলতে পারতো, মানুষের কথা বুঝতো, মানুষের মতো কথা বলতো। তো হযরত আদম আলাইহিস সালাম হাল চালাচ্ছেন। এখন হাল চালানোর সময় গরু কি আর স্বেচ্ছায় যায় নাকি? তার মাঝে মাঝে গুঁতো মতো মারা লাগে না, গুঁতো দেওয়া লাগে, লাঠি টাঠি একটু বাড়িটা দেওয়া লাগে। তো একবার আদম আলাইহিস সালাম বলছেন চল, সে চলে না। গরু তো গরু, গরু তো হার জামানাতেই গরু। নবী বললো না, কে বললো? আল্লাহর খলিফা বলতেছে, তার খবর নাই। হ্যাঁ, তো কি বলছে? চল, চলে না, দাঁড়ায় বলছে। আদম আলাইহিস সালাম রাগ করে দিয়েছেন একটা বাড়ি দেওয়ার পরে সে বলে, হ্যাঁ এই জন্যই তো আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার বের করে দিয়েছে। আদম আলাইহিস সালামের মনে খুব কষ্ট এসছে। তো আল্লাহ তাআলা নবীর মনের কষ্টের দিকে তাকিয়ে গরুকে বোবা বানিয়ে দিয়েছেন, মানুষ সঙ্গে বলে ফেরা বানায় দিছে। তখন থেকে গরু ব্যাঁ ব্যাঁ এরকম করে। আল্লাহু আলাম, এই ঘটনা সত্য না মিথ্যা কে জানে? আল্লাহ ভালো জানে। এই জন্য এটা কথার কথা, এটার স্তরটা কি সেটাও বলে দিলাম। তো হযরত আদম আলাইহিস সালাম হাল, চাষ ইত্যাদি করা, চাষাবাদ, ফল ফলাদি কিভাবে করাতে হয়, এই সমস্ত নিয়ম কানুনগুলো ওহী মারফত পেয়েছিলেন এবং এগুলো ওনার উম্মতকে শিখিয়ে দিয়েছেন। এগ্রিকালচারাল সায়েন্স, হ্যাঁ কি যেন বললাম না, কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞান আল্লাহ তাআলা শিখালেন। তো মানুষ গুহায় বসবাস করত, মানুষ এই বনে বাদারে থাকতো, আর আকাশে বিদ্যুৎ দেখলে পালিয়ে যেত। এগুলো মিস্টার ডারউইনের যে বান্দর মার্কা মানুষ আছে সেগুলোর কথা হইতে পারে। বাস্তবে আদমের মানুষ এবং আমাদের যে পূর্বপুরুষ, এরা কোনো সময় এরকম বনে বাদারে জঙ্গলি হিসেবে থাকে নাই। কোরআন সুন্নাহ তাই বলে। তো হযরত শীস আলাইহিস সালামের পরপরই হযরত ইদ্রিস আলাইহিস সালাম আসলেন। ইদ্রিস আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেখালেন মানুষকে, কিভাবে সুতো, তুলো থেকে সুতো করতে হয়, নিটিং, তারপরে কিভাবে কাপড় বুনতে হয়, তারপরে কিভাবে কাপড় কেটে সুন্দর করে সেলাই করতে হয়, এই সমস্ত সিস্টেমগুলো শেখালেন। তো হযরত আদম আলাইহিস সালাম থেকে ইদ্রিস আলাইহিস সালামের দূরত্ব খুব বেশি না, অল্প সময়। তারপরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের পরপরই কিছুদিন পরে হযরত নূহ আলাইহিস সালাম আসলেন। আউয়ালুর রুসুলি ফিল আরদ, জমিনের প্রথম রাসূল। হযরত নূহ আলাইহিস সালামের যুগের কথা, আদম থেকে নূহ আলাইহিস সালামের যুগ খুব বেশি দূরত্বের নয়। এরই ভিতরে হযরত নূহ আলাইহিস সালাম যে বদদোয়া করছেন, সেই বদদোয়াটা খেয়াল করেন, কোরআনের বাণী। এজন্য কোরআনের সাথে বর্তমান সামাজিক বিজ্ঞানের এই তথ্য পরিপূর্ণ সাংঘর্ষিক হওয়ার কারণে বলে দিচ্ছি, ওদের এই তথ্য উদ্ভট, মন গড়া, পাশ্চাত্যের কাছ থেকে হাওলাত করা, ধার করা, এগুলো একটা ফালতু জিনিস, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। যে মানুষ সব কই থাকতো, বনে বাজারে থাকতো, জঙ্গলে থাকতো, আর আকাশের বিদ্যুৎ দেখলে পালিয়ে গুহার নিচে চলে যেত। তারা বিজ্ঞান জানতো না, অতএব তোমাদেরকে বিজ্ঞান শিখতে হবে, রকেট বানাইতে হবে। খুবই ভালো। এখন আল্লাহ তাআলার কাছে হযরত নূহ আলাইহিস সালাম কি বদদোয়া করেন, আসলে তাফসীর করতে বসলে, তাফসীর তো কি কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোন জায়গা থেকে কোথায় যাবে এটা তো আমার জানা নাই। আল্লাহ বলবেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দাইয়ার বলা হয় যে ঘরেই বসবাস করে, বাইরে বসবাস করে না, বন জঙ্গলে থাকে না।
আয় আল্লাহ, গৃহে বসবাসকারী কোনো কাফেরকে তুমি ছেড়ে দিও না, কোন গৃহ বসবাসকারীকে তুমি ছাড় দিও না যারা কাফের। তাহলে কোরআন কি বলে? মানুষ জঙ্গলে থাকতো, বনে বাজারে থাকতো, আর ওই দেখলে পালাইতো। বলেন না কেন? মানুষের মতো উন্নত সৃষ্টি পৃথিবীতে আর নাই, কারণ এর সৃষ্টি এখানে না, এ চাঁদ থেকে আসে নাই, সূর্য থেকে আসেনি, প্রথম আসমান থেকে আসেনি, গ্যালাক্সি থেকেও আসেনি। কোত্থেকে আসছে? আরে একদম 7 আসমানের উপরে জান্নাতের ভিতরে আল্লাহর আরশের নিচে, ওখানে তার সৃষ্টি। 40,000 বছর ধরে তার সৃষ্টি হয়েছে, তারপরে ওখান থেকে সে এখানে আসছে। এত ছোট জিনিস নেই। বর্তমানের বিজ্ঞান যদি বলে যে ভিন গ্রহের কোনো কি এসেছে, অ্যালিয়েন এসেছে, তারা আমাদের চেয়ে অনেক উন্নত বিজ্ঞানী, ভিন গ্রহের থেকে কেউ আসলে তো নাই, কিন্তু কল্পনা যদি করে তো কাল্পনিকভাবে কি বানায়? ওরা মহাজ্ঞানী, ওরা বিশাল জ্ঞানী, আমাদের চেয়ে অনেক জ্ঞানী। আর ভিন গ্রহের চাইতে কত উপরে জান্নাত, সেই জান্নাতের ভিতরে তৈরি হয়ে, আরশের নিচে তৈরি হয়ে 7 আসমানের উপর থেকে যে মানুষ আসলো, সে বুঝে জঙ্গলে ঘুরে বেড়াবে আর বিদ্যুতের চমক দেখলে ঘরের ভিতরে পালাবে। উদ্ভট তথ্যের কোনো দাম আছে? এরা আমাদের সিলেবাস ঠিক করার জন্য আসার দরকার নেই আপনারা আপনাদের সিলেবাস ঠিক করেন। গোজামিল মার্কা উদ্ভট তথ্য দেওয়ার যে সমস্ত মিথ্যা, ওই হাট্টিমাটিন টিন মার্কা যে সমস্ত তথ্য দিয়ে ভরে রেখেছেন, ওগুলো ঠিক করেন। আমাদের সিলেবাসে হাত দেওয়ার দরকার নেই, আমাদের সিলেবাস বহুত আধুনিক। لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। যুক্তি তর্ক উপস্থাপন করে দোয়া করলেন, মানে একদম ফুল কোর্স দোয়া, বদদোয়া। আল্লাহ একবারে শেষ করে দেন। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার আদেশে তুমি কি করো? নৌকা বানাও, আমার চোখের সামনে বানাও, ওয়াহয়িনা, এবং আমার সরাসরি প্রত্যাদেশ পেয়ে তারপর বানাও, আমার নির্দেশে বানাও। তো জিজ্ঞেস করেন, আল্লাহ নৌকা কেমনে বানাবো? তো আল্লাহ তাআলা বলে দিলেন, গাছ লাগাও, বেশি করে কি করো? গাছ লাগাও, এই টাইপের গাছ লাগাও, বৃক্ষরোপণ সপ্তাহ পিটানোর জন্য গাছ লাগাও, এই টাইপের গাছ। তুমি এক জায়গাতে এই টাইপের গাছ টাছ লাগাইলেন 20 বছর ধরে। কয় বছর? এই 20 বছরে কোনো নবুয়তের কাজ করেন নাই, এবং এই 20 বছরে তার কওম আর ওনাকে জ্বালাতন করে নাই। নূহ ভালো হয়ে গেছে, নূহ এখন আর জঙ্গি নাই, নূহ এখন আর কি না, শাতিমে রসুল, ওই রসুলকে গালিগালাজকারীকে হত্যা করে না। নূহ এখন আর কি করে না, অন্য কিছু করে না। নূহ এখন ভালো, সে আর আমাদেরকে জ্বালাতন করে না, ভালো কথা কয় না, এজন্য নূহ ভালো। এই 20 বছরে তারা নূহ আলাইহিস সালামকে কোনো জ্বালাতন করেনি, তারা বলতে লাগলো নূহ মাশাআল্লাহ ভালো হয়ে গেছে। তারপরে আল্লাহ নৌকাটা কেমন হবে তো বলে দিলেন, নৌকাটা এরকম সাইজের হবে, আর দেখতে কিরকম হবে? সামনের অংশটা করো মুরগির মাথার মতো, পিছনের অংশটা বানাও মুরগির লেজের মতো। এভাবে কি করো? নৌকা এটা তৈরি করো। আর মাঝখানের অংশটা বানাও পাখির পেটের মতো, কতটুক লম্বা, কতটুক চওড়া, কতটুক ডেপথ, এগুলো তো আগেই বলে ফেলেছি, আর দরকার নেই। তো কাঠ এভাবে কাটো, তার আগে কাঠকে সিজন করো। হযরত নূহ আলাইহিস সালাম এই 20 বছরে গাছ হইলো, সেই গাছ হওয়ার পরে সেগুলাকে কাটলেন। নূহ আলাইহিস সালামের ধৈর্য কি! দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যেমন ধৈর্য, আযাবের পিটায়া শেষ করার ক্ষেত্রেও ধৈর্য। এখন সবগুলা মরবে, এই মরার জন্য কি করতেছে? ধৈর্যের সাথে কাজ করতেছে, একদম নিরলস। এরপরে বানাও, রেডি হলো, কাঠ সিজন করো, সিজন হলো। এরপরে এভাবে এভাবে বানাও, এই আকৃতিতে লোহা লাগাও, লাগিয়ে নৌকা তৈরি হয়েছে। হওয়ার পরে এইবার আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে মাঝখানে তারা অনেক ঠাট্টা বিদ্রূপ উপহাস করেছে, সেগুলো আগের সপ্তাহে আমরা আলোচনা করেছি। এখন নৌকা তৈরি হয়ে যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে একটা আলামত বলে দিলেন
নূহ যখন দেখবা এরকম হচ্ছে, তখন সাথে সাথে তুমি তোমার লোকজনকে সব নৌকায় তুলে ফেলবা। তোমার পরিবারভুক্ত, অর্থাৎ যারা তোমার কথা মানে এরাই তোমার পরিবার, এদেরকে তোমরা কি করবে? তুমি সব নৌকায় উঠিয়ে ফেলবে। শুধু এদেরকে না, সমস্ত প্রাণীকুলের মধ্য থেকে এক জোড়া করে উঠাবে, এক জোড়া করে উঠাবে। আলামতটা কি? হাত্তা ইযা জাআ আমরুনা, যখন আমার সিদ্ধান্ত চলে আসবে। ওয়াফারাত তান্নূর, এবং তান্নূরের মধ্যে গলগল করে পানি উঠতে থাকবে। তান্নূর কি জিনিস? বাস তাবির ব্যাখ্যা, তান্নূর আই ওয়াজহুল আরদ, গোটা ভূপৃষ্ঠ, এটাকে তান্নূর দিয়ে উদ্দেশ্য করা হয়েছে। যখন জমিন থেকে পানি বের হতে থাকবে গলগল করে। আবার কেউ বলেন যে না, তান্নূর বিমানা আ'লাল আরদ ওয়া আশরাফুহা, জমিনের যে উঁচু ভূমি যেগুলো, নিম্ন ভূমিতে তো পানি থাকেই কিছুটা স্বাভাবিক, উচ্চ ভূমি যেগুলো উঁচু জায়গা, ওখান থেকে পানি বেরোতে থাকবে। পানি গলগল করে বেরোবে। তখন তান্নূরের আরেক মানা ইজতালা আলাইহিল ফজর, যখন প্রভাত হবে সব খুলে যাবে। এটা একটা ইঙ্গিত বহ শব্দ, এটা মাদ্রাসার ছাত্রদেরকে ওয়াজে করবো, আপনাদের দরকার নেই। তান্নূরের আবিধানিক যে অর্থ, সেটা হলো চুলা। রুটি তৈরি করার চুলো আছে না, ওই যে তন্দুর রুটি পায় আমাদের দেশে, তন্দুর রুটি, তন্দুরি চিকেন, তাই না? এই যে তন্দুর, এটা তন্দুরটা আসছে কোত্থেকে? তান্নূর থেকে। এরকম বড় চুলো, উপরের মুখটা একটু সরু, ভেতরের পেটটা একটু গোল ডিমের মতো, নিচে আগুন জ্বলে, আর রুটি বিশেষ সিস্টেমে এরকম করে কিভাবে যেন ভেতরে ঠপ করে লাগিয়ে দেয়। ওইটা যে কেউ লাগাতে পারবে না, আপনি আমি লাগাইতে গেলে ওই ফালাই দিব, কেন ওই আগুনের ভিতরে ফেলে দিব, চুলাতে লাগবে না। ওই চুলোটাই পাত্র, ওই চুলোটাই তাওয়া, ওই তাওয়ার ভিতরেই পায়। এরকম একে তান্নূর বলে। আরেক ব্যাখ্যা হলো যে এই যে চুলো বলতে বোঝানো হয়েছে কি চুলো? সারা জমিনের যে কোনো চুলো। যখন এই আযাব আসবে, আযাবের প্রাথমিক লক্ষণ হবে যেখান থেকে আগুন বের হয়, সেই জায়গা থেকে সব কি বের হবে? পানি বের হতে থাকবে। আরেক রিওয়ায়াত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে এখানে তান্নূর বলতে বিশেষ চুলা উদ্দেশ্য, সব চুলো নয়। রুটি সেঁকা, রুটি বানানোর বিশেষ চুলো, তন্দুর রুটি বানানোর বিশেষ চুলো। সেই চুলোটা কোনটা? হযরত নূহ আলাইহিস সালামের বাড়িতে যে চুলোটা ছিল সেটা। এবং সেই চুলো কোনটা? সেটা ছিল পাথরের তৈরি স্পেশাল একটা চুলো, যেটা আর কারো কাছে ছিল না। এই চুলোটা ছিল হযরত আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর সর্বপ্রথম মানবী, আমাদের সকলের আম্মা জানের চুলা ছিল এটা। সেই চুলোটা বংশ পরম্পরায় আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসে পৌঁছেছে, এবং ওনার বাড়িতে এই চুলোটা ছিল। পাথরের তৈরি একটা সুন্দর চুলো। এই চুলো, এর ভিতর থেকে পানি ওঠা উদ্দেশ্য, এবং এখান থেকে যখন পানি উঠবে তখন তুমি কি করবে? প্রত্যেক প্রাণীর মধ্য থেকে এক জোড়া করে উপরে উঠাবে, তোমার নৌকাতে উঠিয়ে দেবে। আল্লাহু আকবার। যাই হোক, এটার উপরে চলতে লাগলো। এই চুলোটা কোথায় আছে এটা নিয়েও মুফাসসিরিনে কেরামের ভিতরে বিভিন্ন কথাবার্তা আছে। হযরত বিখ্যাত তাবি আমির ইবনে শারাহিল শাআবী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আবার এটাকে হলফ করে বলেছেন, খোদার কসম, এই চুলোটা আছে হলো কুফায়, মৌসুলের মধ্যে। হযরত ইউনূস আলাইহিস সালামের কবর যে জায়গাতে, তার কাছাকাছি জায়গাতে এই চুলোটা আছে।
এবং এখনো ইরাকে এটাকে দর্শনীয় জায়গা হিসেবে কি করা হয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে। আমি জানি না আমেরিকার হামলার পরে ওটা এখনো আছে কি নাই। তো এটা একটা দর্শনীয় জায়গা। নূহ আলাইহিস সালামের সেই আযাবের প্রথম পানির বলক ওঠার যে কি চুলো, সেই চুলোটা। তো আল্লাহ তাআলা বললেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর কুলনা, যখন আমার আদেশ, আমার অমোঘ বিধান চলে এলো এবং চুলো থেকে গল গল করে পানি উঠতে লাগলো, ইনবাজাসাল মাউ মিনাত তান্নুর ওয়া জাশা মিন, ওখান থেকে গল গল করে কি উঠছে, পানি উঠতে লাগলো। কুলনা, আমি বললাম নূহকে, ইহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, তোমার নৌকার মধ্যে উঠাও প্রত্যেক প্রাণীর মধ্য থেকে একটি একটি জোড়া করে। হযরত নূহ জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আমি কিভাবে জোড়া জোড়া নির্ধারণ করব, কোনটা নর কোনটা নারী, বুঝবো কিভাবে, কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা বললেন, তুমি এক এক প্রাণী, আমি প্রাণীগুলোকে তোমার কাছে জড়ো করে দেব, আর তুমি এভাবে হাত রাখবা, ডান হাতের নিচে ছেলেটা আসবে, বাম হাতের নিচে মেয়েটা আসবে ওই প্রাণীর, বাস উঠাতে থাকবা। সর্বপ্রথম উঠলো মিস্টার অ্যান্ট, মিসেস অ্যান্ট, কে? পিঁপড়ে, পিঁপড়ে সবার আগে উঠলো, এক জোড়া পিঁপড়ে। আর এইভাবে উনি হাত রাখতে লাগলেন, বাঘ সাই করে ডানাতে একটা, নিচে একটা, রয়্যাল বেঙ্গল টাইগার নিচে, আফ্রিকান সিংহ ডানে একটা বামে একটা, পটাপট পটাপট ডাকতেছে আর চলে আসতেছে। সব উঠিয়ে শেষ, সর্বশেষ গাধা উঠতে গেছে, সবার শেষে গাধা। নম্র ভদ্র, ধাক্কা ধাক্কি নেই, ঠেলা ঠেলি নেই, এরকম নিরীহ প্রাণী দুনিয়াতে দ্বিতীয়টাও নেই। শুধুমাত্র বেশি খেপে গেলে লাত একটা মারে, ঠ্যাং ভেঙে দেয়, আর চিৎকার দেয়, কান ফাটিয়ে দেয়। এই গাধা অত্যন্ত নিরীহ ভদ্র, এরা ধাক্কাধাক্কি করে না, সবার শেষে আসছে। তো ঠিক আছে, গাধা উঠো। যখন গাধা উঠতে গিয়েছে, ফেরেশতারা তো পাহারা দিচ্ছে। নূহ আলাইহিস সালামের অনুমতি ছাড়া আজকে এই নৌকায় কেউ উঠতে পারবে না। শয়তান দেখে খাইছে কাম, যে আযাবের লক্ষণ দেখা যাচ্ছে, তো সব শেষ হয়ে যাবে, আমিও মরব। জানের ভয় শয়তানেরও আছে। তো শয়তান গিয়ে গাধার লেজ ধরে এরকম ঝুলে পড়ছে। এখন গাধাকে উনি বলুন, ওঠ, সময় নেই তো, সব উঠে গেছে, এত দেরি করে ওঠ। গাধা তো উঠতে পারে না, বেচারা ঠ্যাং উপরে দিয়ে উঠতে যায়, লেঙ্গুর দিলে তো শয়তান টানায়। রাগ করে নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে খেপে গিয়ে বলছেন, হুস শয়তান ওঠ। সাথে সাথে শয়তান গাধার সাথে উঠে পড়ছে। আর আরবিতে কথাটা যেভাবে এসছে সেটা হলো, এই রাগ করে গিয়ে এক পর্যায়ে বলছে, আরে ওঠ, তোর সাথে শয়তান থাকবে তা উঠ। এটা এমনি ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে, আসলে কে বের করছে? শয়তানটা উঠাইতে হবে তো, না বাঁচলে আমাদেরকে গোমরা করবে কেমনে কিয়ামত পর্যন্ত? পরীক্ষার যন্ত্র লাগবে না? আবার উঠছে নাকি? হ্যাঁ, মাথা লাগলে যাই হোক। হ্যাঁ ঠিক, আমার দোস্ত আসছে তাফসীর শোনার জন্য, অনেক নেককার মানুষ। তারপরে শয়তান উঠে পড়ছে। যখন নৌকা চলা শুরু করেছে, গোটা পৃথিবী ডুবে গেছে, এখন আর পানির উপরে কিছুই নাই। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আছে শুধু তারাই। এরকম সময় হযরত নূহ আলাইহিস সালাম হঠাৎ দেখেন ইবলিস, মালাউন তুই কেমনে উঠলি? মালাউন মানে অভিশপ্ত, এন থেকে মালাউন, যে কয় না মালাউনের বাচ্চা। শেখ সাহেব বলতেন, শেখ সাহেব একটা জাতকে বলতেন মালাউনের বাচ্চা, বুঝছেন? মালাউন আসছে কোথেকে? মালাউন থেকে, মালাউন লানাত থেকে, অভিশপ্ত।
এই অভিশপ্ত তুই উঠলি থেকে আপনি যে পেলেন, আমি কম করে উঠাইলাম, ওই যে পেলেন গাদা উঠানোর সময় দুঃ শয়তান ওঠ, আপনি তো পারমিশন দিয়েছেন তাই উঠছি। এখন ওর নারী শয়তান লাগে না, এখানে আরো জিনিস আছে, এগুলি সব বলা যাবে না। যাই হোক, এটাও ইসরায়েলের রিওয়ায়াত। এই যে যেটা করলাম দুঃ শয়তান উঠ, এটাও কি ইসরায়েলের রিওয়ায়াত, লা নুসাদ্দিকু ওয়ালা নুকাজ্জিব। যাই হোক, সর্বশেষ গাধা উঠলো, কিন্তু সাপ আর বিচ্ছুকে নূহ আলাইহিস সালাম আর উঠায় না। কারণ এরা আবদার করতেছে, হযরত আমরা কই যাবো, আমাদেরকে উঠান। এরা তো এসে জড়ো হয়ে রয়েছে, তা আল্লাহর আদেশেই তো আসছে, তাই না? হ্যাঁ, সবাই কষ্ট দেশ, তোদেরকে উঠানো যাবে না, খামাখা কষ্ট দেশ। তুমি বলছেন না না না, আপনার নৌকায় উঠতেছি, আবার কষ্ট দিব কেমনে? হ্যাঁ, যে আপনারে মানে না এদের তো কষ্ট দিব, আপনার নাম কেউ বললে তারে আর কষ্ট দিব না। যাই হোক, উনি সাপ আর বিচ্ছু উঠাই নিয়েছেন। এই যে যা কইলাম, কোন সনদে আছে কইতে পারবো না, তাফসীরে আছে, সোজা কথা শেষ, এই শেষ কথাটা। তবে এখান থেকে একটা আছে যে সালামুন আলা নূহিন ফিল আলামিন, সূরা সাফফাতের এক আয়াত। এই আয়াতটা পড়তে থাকলে সাপ বিচ্ছু তার অনিষ্ট করে না, এটাও একটা অভিজ্ঞতার আলোকে স্বীকৃত জিনিস। যখন আমি কিছুদিন গ্রামে ছিলাম, আমাদের গ্রামের বাড়িতে আমার দাদিমার কাছে, তো মাঝে মাঝে মসজিদে যেতাম, ফজরের সময় তো অন্ধকার, তো ওখানে কোনো রাস্তাঘাট ছিল না। রাস্তাঘাট মানে আইল, এই আইলের ভিতর দিয়ে যেতে হতো, দুপাশে কি ধান ক্ষেত, এই সমস্ত আইল চালের উপরে সাপ টাপ বসে থাকে, এটা প্রায়ই হতো। দাদা আমাদেরকে শিখিয়ে দিতেন, দাদা মানে আমার দাদি আর কি, উনি আমাদেরকে যাওয়ার সময় বলতেন সালামুন আলা নূহিন ফিল আলামিন, এটা বলবা আর এর ভিতরে থাপ্পড় মারবা, শর্ট শর্ট শর্ট, সাপ যাবে না, কিছু করতো না। তখন তো তফসির বড়ি টড়ি নাই, তখন পিচ্ছি বাচ্চা। তো একদিন আসলেই আমি সাপ দেখছি, আমি করছি সালামুন আলা নূহিন ফিল আলামিন, এমকে থাপ্পড় মারছি। কারণ থাপ্পড়ের কারণে না, যেই কারণে হোক, সাপ আসতে চলে গেল, ভয় তো পাইছিলাম, একদম কলজায় রয়ে গেছে, কিন্তু ভাব ধরছে বিশাল বাহাদুরের, ভয় পাই না। কলজা টলজা সব একদম পেটের ভিতরে হান্দাই গেছে, এমন এক অবস্থা হয়েছে। কিন্তু ভয় পাইলে মানুষ বলবে না ভীত, ভীত তো বলা যাবে না, কঠিন সাহসের অভিনয় করেছে, একজন বীর বাহাদুরের অভিনয় করে চলে গেছে, তো সাপ চলে গেছে। তো আমলান এটা পাওয়া যায়, এটাও হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের এই এলাকার এই মসজিদের সভাপতি ছিলেন এক সময়, বাংলাদেশের বিখ্যাত আলেম মাওলানা আমিনুল ইসলাম সাহেব। ওনার একটা তাফসীরের কিতাব আছে, তাফসীর নুরুল কোরআন, বাংলা ভাষায় রচিত, খুবই চমৎকার, 30 খণ্ডে। আপনারা পারলে ওটা কিনে নিয়ে পড়েন, ভালো তাফসীর। ওটার ভিতরে উনি এই ঘটনাটা উল্লেখ করেছেন, এই যে শেষের এটা যেটা বললাম। তো বাস্তবিক অর্থে অনেক সময় এটা পাওয়া যায়, এত লম্বা চলার দরকার নাই। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা চলা শুরু করলো, পানি ওঠা শুরু হলো, গলগল করে পানি উঠছে। এত দুষ্ট কাফের, এরা তখনও বিশ্বাস করে না। আল্লাহু আকবার, নূহ আলাইহিস সালামের নৌকা ভাসছে, ভেসে উঠছে। উনি ওনার ছেলে কেনানকে দেখেন, তাফসীরে মাজারিতে এটার আরেক নামও আসছে, তার নাম কেনান, উবাইদ ইবনে উমাইর আল ইয়াম, এটাও তার নাম ছিল। উবাইদ ইবনে উবাইদ আল উমাইর আল ইয়াম, এই নামও পাওয়া যায় তার, কিসের এক নাম, মশহুর নাম কেনান। কেনানকে উনি বললেন ইয়া বুনাইয়া ইরকাব মা'না, আমাদের সাথে তাড়াতাড়ি চড়ো। কারণ হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন না, তোমার পরিবারকে ধ্বংস করব না। এই যে পরিবারের ভিতরে তার ছেলে আসে না, তো স্বাভাবিকভাবে উঠো,
ওয়ালা তাকুন মাআল কাফিরিন, মাথা নষ্টদের সাথে বহুদিন থাকছো, কাফিরদের সাথে বহুদিন কাটিয়েছো, আর কাটিও না, এখন চলে এসো। সে কয় কি? আবু জেহেল চাইবে, সাউই ইলা জাবাল, আমি পাহাড়ে উঠবো। আপনার পানি কতদূর উঠবে? আপনার পানি কতটুকু উঠবে? অথচ গোটা জমিন থেকে পানি উঠছে, আর আকাশ থেকে মুষল ধারে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন আকাশ, পুরো আকাশ বর্ষিত হচ্ছে, গল গল করে উপর থেকে পানি পড়ছে, এরকম স্রোতের মতো। সাধারণ বৃষ্টি না, একদম গল গল করে পানি পড়ছে। আপনার পানি কতটুকু উঠবে? আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে বাঁচাবে। ইয়াসিমুনি মিনাল মা, পানির হাত থেকে পাহাড় আমাকে রক্ষা করবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজকে আল্লাহর এই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, শুধুমাত্র সেই পরিত্রাণ পাবে যার উপরে আল্লাহর রহম হয় আর দয়া হয়। আর আল্লাহর রহম শুধু ঈমানদারদের উপরে হবে, নবীর সাথে যারা থাকে তাদের উপরে হবে, নবীর সাথে যারা নাই তাদের উপরে হবে না। তুমি আসো, কে শুনে কার কথা? আল্লাহ তাআলা বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, বিশাল এক তরঙ্গের প্রাচীর দুজনের মাঝখানে চলে আসলো। ফাকানা মিনাল মুগরাকিন, এক টানে ছেলেকে নিয়ে কি করলো? ভাসিয়ে দিল, পানির তলায় সে ডুবে গেল। আল্লাহু আকবার কবীরা। তো যাই হোক, যখন নৌকার ভিতরে সবাইকে উঠানো হলো, উঠানোর পরে এবার আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে যেভাবে বললেন তিনি সেভাবেই সবাইকে উঠালেন। ওয়াকালা রকাবু ফিহা, তিনি বললেন তোমরা সবাই নৌকায় উঠে পড়ো। নিচ তলায় জীবজন্তু, দোতলায় মানুষ, তৃতীয় তলায় পাখি। ওয়াকালা রকাবু ফিহা, তোমরা উঠো এই নৌকায়। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এবং নূহ আলাইহিস সালাম কি বললেন? আল্লাহর নামেই এর গতি, আল্লাহর নামেই এর স্থিরতা, আল্লাহর নামেই এটি চলবে, আল্লাহর নামেই এটি থামবে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আই বিসমিল্লাহি সাতাজরি বিহা, চলবে, ভাসবে। ওয়া ইউরসিহা, এবং আল্লাহ ওয়াতুরসিহা, এবং আল্লাহর নামে এটা কি করবে? থামবে, নোংর করবে। আল্লাহর নামে এটা চলবে, আল্লাহর নামে এটা থামবে। তাফসীরের মধ্যে আসে নৌকায় সবাই উঠে পড়েছে, নৌকায় ভাসছে, পানিতে সব ডুবে যাচ্ছে। কতটুকু পানি হলো? পৃথিবীর সবচেয়ে উপরের যে চূড়া পাহাড়টা, সেই চূড়ার উপরেও এক রিওয়ায়াতে আছে 15 হাত পর্যন্ত পানি চলে গেছে, আরেক রিওয়ায়াতে আছে 40 হাত পর্যন্ত পানি গেছে। এখানে একটা প্রশ্ন কেউ কেউ করেছেন যে প্লাবনটা কি নূহ আলাইহিস সালামের এলাকায় হয়েছিল নাকি গোটা পৃথিবী ব্যাপী হয়েছিল? কেউ বলেন ওনার এলাকার মধ্যে হয়েছিল, কেউ বলেন না গোটা পৃথিবী ব্যাপী হয়েছিল। এবং এই মতটাই বেশি প্রাণিধানযোগ্য। কারণ হলো, যদি গোটা পৃথিবী ব্যাপী না হতো, আল্লাহ তাআলা প্রাণীকুলের ভিতর থেকে ভবিষ্যতে বংশ বিস্তারের জন্য এক জোড়া করে হেফাজতের দরকার ছিল না। এই যে এই এলাকার ভিতরে হচ্ছে, অন্য এলাকায় তো বাঘ ভাল্লুক আছে, সাপ বিচ্ছু তো আছে। এই জন্য অগ্রাধিকার যুক্ত মত যেটি, সেটি হলো গোটা পৃথিবী ব্যাপী কি হয়েছে? এই প্লাবন হয়েছে। একদম কোন পর্যন্ত? পাহাড়ের সর্বোচ্চ চূড়ারও উপরে চলে গেছে। কতজন ছিল নৌকার আরোহী? এক রিওয়ায়াতে 7 জন, এক রিওয়ায়াতে 8 জন, এক রিওয়ায়াতে 10 জন। কিন্তু যে রিওয়ায়াতটিকে সকলে গ্রহণ করেছেন
অধিকাংশের মতামত অনুযায়ী 80 জন। কতজন? 80 জন। একটা হয়তো 82 জনের কথা এসছে। এই 80 জন ছিলেন ওই নৌকার মধ্যে। নৌকা চলতে লাগলো, ভাসতে লাগলো, পানি এত ব্যাপক হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। এখানে একটা কল্পনা করে দেখেন, বাঘ ভাল্লুক এরা যা আছে খেতে পাচ্ছে কেন? কেন বাঘ ভাল্লুক টাল্লুক যারা আছে বাইরে লোক খাইস নাকি? মাওলানা হাসান জামিল সাহেব একবার এক মজলিসে, আমরা কিশোরগঞ্জে বয়ান করছি, আমার পরে ওনার বয়ান, যেহেতু আমরা ছোটবেলার বন্ধু মাদ্রাসার, উনি করেছেন কি একটু ক্রিয়েটিভ মেধা, তো সামনে যে ফুলের সুন্দর কি রাখা আছে, কি বলেন আপনারা? আরে এরকম করে ফুল টুল দিয়ে সাজিয়ে দেয় না, ফুলের দিয়ে, ওর ভেতর থেকে সুন্দর গোলাপ একটা নিয়ে আমাকে হারিয়ে দিয়েছে। এটাও ভিডিও হয়েছে, এই ভিডিও কয়েক লাখ পার হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমাদের নুরুদ্দিন সাহেবেরও ভাইরাল হওয়ার খায়েশ হয়েছে। গোলাপ ফুল এনে এনে সামনে রাখছে, ওই একবারই হয়, বারবার হইলে আর ওটা দাম পাবে না। বিড়াল প্রথম রাত্রেই মারা লাগে। মানে একটা কথা আছে, জামাই খুব গরম, বউকে এটা বুঝাইতে হবে ভবিষ্যতে যেন কোনো রকমের রাগারাগি না করে, নরম হয়ে থাকে। এটা গলত তরিকা, এটা কোনো সহি তরিকা না। এটার জন্য ঠিকঠাক করছে। কি হয়েছে, ঘরের ভিতরে বিড়াল ঢুকছে পাশের রাতে, বিড়ালের লেজ ধরে দিছে এক আষাঢ়, বিড়াল গেছে মধ্যে বউকে খাইছে। কারণ প্রথম রাত্রে বিড়াল মারতেছে, ভয়ঙ্কর জিনিস। তো এই ঘটনা শোনার পরে এক বেরুয়া, সে চিন্তা করতেছে, খাইছে রে, আমার বউ তো আমার কথা শুনেনি, আমার উপরে খালি গরম মারে, তো কি করতে হবে? বিড়াল মারলেই বউ ঠিক হয়ে যাবে। এখন গিয়ে রাতের বেলা বুদ্ধি করে নিচ্ছে আরেক বন্ধুর সাথে, দোস্ত এক কাজ করবি, যখন ঘরে ঢুকবো তখন গিয়ে বিড়াল একটা জানলা দিয়ে ঢুকাই দিছে। বিড়াল ঢুকার পরে সে বিড়াল ধীরে দিছে এক আষাঢ়। বউ হাসতে হাসতে হ্যাঁ, এটা প্রথম রাত্রেই মারা লাগে। বাইরে বেঁচে ফুল প্রথমে দেওয়া লাগে, পরে এসে দিলে কামা যাবে। হযরত নূহ আলাইহিস সালামের কাশতি চলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কাশতির মুখ করে দিলেন মক্কা মুকাররমার দিকে। কাবা শরীফকে আল্লাহ উঠিয়ে নিলেন, শুধু ভিড়টা আছে আর পানি উপরে। এই পানির মধ্যে এই নৌকা চারিদিকে তওয়াফ করেছে এদের সবাইকে নিয়ে। নৌকা চলা শুরু হলো কিভাবে? হযরত নূহ আলাইহিস সালাম শুধু বললেন বিসমিল্লাহ, বলার সাথে সাথে নৌকা চলা শুরু হয়ে গেছে। 5 মাস পরে, 150 দিন পরে যদি পাহাড়ের ওখানে গিয়ে নৌকা ঠেকলো, নৌকা থামার আদেশ করলেন হযরত নূহ আলাইহিস সালাম। কিভাবে? শুধু বললেন বিসমিল্লাহ, থামা লাগবে। বিসমিল্লাহ, অটোমেটিক নৌকা কি হয়ে গেছে, এতক্ষণ চলছিল একদম স্থির হয়ে গেছে। বিসমিল্লাহর পাওয়ার কত কল্পনা করেন। শুধু বিসমিল্লাহ জায়গা মতো ব্যবহার করতে হবে। বিসমিল্লাহ আর আল্লাহর নামে যে হয়, এটার ঈমান আর ইয়াকিন যখন দিলের ভিতরে পয়দা হবে, তখন মুখের এই বিসমিল্লাহর আসর হবে। গুলি, বিসমিল্লাহ এক গুলির মতো, বিরাট এক শেলের মতো, কিন্তু শেল আছে রাখা, কার্তুজ রাখা আছে। বন্দুকের ভিতরেও ঢুকানো হয় নাই, ট্যাঙ্কের ভিতরেও ঢুকানো হয় নাই। তো যতক্ষণ ঢুকানো হবে না, তো ওইটা কি বিস্ফোরিত হবে? পাওয়ার দেখাবে? পাওয়ার দেখাবে না। পাওয়ারটা কখন দেখাবে? যখন জায়গা মতো যাবে। তো বিসমিল্লাহ মুখ থেকে যখন নাকি দিলের মধ্যে গিয়ে ঢুকবে, তখন গিয়ে বিসমিল্লাহ বললেই দেখবেন আসর কিভাবে হয়। এক ঘটনা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের, পরে এক সময় শোনাবো না। আল্লাহু আকবার কাবীরা। তো বিসমিল্লাহর বড় পাওয়ার। খাওয়ার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে,
শয়তান ওই খাবারের ভিতরে ভাগ বসাতে পারে না। আর যদি বিসমিল্লাহ না বলে শয়তানও ওখান থেকে খেতে থাকে। শয়তান ভাগ বসায়, বেশি খেলেও পেটে ভরে কম। অনেক খাবার অল্প জনের মধ্যে শেষ হয়ে যায়। আর যখন বিসমিল্লাহ বলা হয়, শত্রু এখানে আর হিস্সা নিতে পারছে না, তো এই অল্প খাবারের ভিতরে কি হয়ে যায়? বরকত হয়ে যায়। আর জিনিসের মধ্যে বিসমিল্লাহ, সমস্ত কাজের মধ্যে বিসমিল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর নাম, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার কেমন? ওই যে এক কুষ্ঠ রোগী এসছে, নবীজি তার হাত ধরে ঢুকিয়ে দিলেন খাবারের ভিতরে। লোকজন ছোঁয়াছে মনে করতো এই রোগটাকে, নবীজি এটাকে কেটে দিলেন, ধরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে কি বললেন? কুল বিসমিল্লাহি সিকাতাম বিল্লাহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি। বিসমিল্লাহ বলে খাও, আল্লাহর উপরে আস্থা আর ভরসা রেখে খাও, কিচ্ছু হবে না। কঠিন রোগ, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রোগ থেকে আরেকজনের হবে এটাকে ঠেকিয়ে দিলেন শুধু বিসমিল্লাহর কারণে। বিসমিল্লাহর বরকত। এই জন্য সব কাজে জয় বাবা ভোলানাথ। আমি প্রথম ইন্ডিয়াতে গিয়ে চিন্তা করলাম, বাবা ভোলানাথ তিনি মনে হয় মুসলমানদের কোনো পিতৃ হবে, কারণ বাবা টাবা মুসলমানদের ভিতরে কোনো পীর দিয়ে যখন ব্যবসা শুরু করে, হক্কানি পীর, মানুষের বন্ড পীর দিয়ে ব্যবসা হয়। হক্কানি শেখ ছিলেন, ইন্তেকাল করছেন, 100-200 বছর পার হয়ে গেছে, তারপর ওনারা বেচা বিক্রি শুরু হয়ে গেছে। এরকম হয় কি হয় না? এরকম হয়। তাই আমি প্রথম মনে করছি জয় বাবা ভোলানাথ এই যে লেখা আছে, এটা মনে হয় মুসলমানদের কোনো পিতৃ লোক, নিয়ে দিয়ে না হিন্দুদের গুরু। এই জন্য সব কাজ, ভালো কাজ শুরু করার সময় কি বলবো? যে কোনো বৈধ কাজ, যে কোনো ইসলামের দৃষ্টিতে বৈধ কাজ করার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ। মনে রাখবেন, হারাম কাজ করার সময় যদি কেউ জেনে শুনে বিসমিল্লাহ বলে, ঈমান চলে যাবে, কারণ বিসমিল্লাহকে নিয়ে উপহাস করা হয়েছে। চুরি করার সময় যদি কয় বিসমিল্লাহ, ঘুষ নেওয়ার সময় কয় বিসমিল্লাহ, ঘুষটা দেন বিসমিল্লাহ। স্পিড মানিটা আনছেন, এই কথা বললে মাওলাকে নিয়ে টিটকারি করছে, বললো তার কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। বলতেছে মাওলারা নিয়ে টিটকারি করছে, এই জন্য ঈমান চলে যাবে। এই জন্য বৈধ কাজের সময় কি বলতে হবে? যে কোনো ভালো কাজ, এক্ষেত্রে বাথরুমে যাওয়ার সময় এটা কি খুব ভালো কাজ নাকি? বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমি ছোটবেলায় আম্মা আমাকে দোয়া শিখিয়েছেন, তখন বাচ্চা আমি একদম পিচ্ছি, তখন মাদ্রাসা যাইটাই নেই। বাথরুমে গেলে কি পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়তে হয়। এটা বাথরুমে যাওয়ার দোয়া, পায়খানার দোয়া। এখন আগে তো এই বাথরুমে পায়খানাই করতো মানুষ, এখন শব্দ চেঞ্জ হয়েছে আবার। আসলে পায়খানা এটাও একটা ইঙ্গিত বহ শব্দ। পায় মানে পেছন, খানা মানে ঘর, পেছনের ঘর, বুঝলেন নাই? পায়খানা কি ফার্সি শব্দ, পিছনের ঘর। পিছনের ঘর মানে মানুষ বাথরুম সারার জন্য কি বৈঠকখানায় একদম ঘরের দরজার সামনেই কি আগুখানা রাখে? কই রাখে? এখন না জায়গা কমে গিয়েছে, তাই ফ্ল্যাটের ভিতরে বাথরুম। এখনো ইংল্যান্ডে যান, বাড়ি আলাদা, বাথরুম কই? ওই পিছনে এখনো অনেক জায়গা আছে, একদম পিছনের দিকে বাথরুম। মানুষ বাথরুম রাখতো দূরে যেন না আসে। ভদ্র মানুষ বাথরুম দূরে রাখতো, পিছনে রাখতো। পায়খানা মানে পিছনের ঘর। এটাও ইঙ্গিত বহ শব্দ ছিল, কিন্তু এই ইঙ্গিত বহ শব্দ বলতে 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 এখন পায়খানা মনে করলে মনে হয় হাগু। এখন ওইটা ওই শব্দের সাথে চলে গেছে, অর্থ মিনিং চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ভদ্র ভাষায় বলি, কি বলি? ওয়াশরুম। আমেরিকানরা আরো উন্নত হয়েছে, তারা কয় রেস্টরুম। কি করে? রেস্ট নাই, রেস্ট।
কি করবে? কাম তো নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই, তো কাম তো কিছু করতে হবে আগে আর মধ্যে। আচ্ছা যাই হোক, তো ওই বাথরুমে ঢোকার সময় দোয়া পড়তে হয় কখন? বাথরুমে চাপট্রিতে ঢোকার আগে, ভিতরে ঢুকে না। কত যদি বলে ঢুকে পড়ি কি করবো? বাইরে আসো, বাইরে এসে পড়ে আবার পাম্পা দিয়ে দেবো, এটা হলো নিয়ম। এখন ছোট বাচ্চারা তো অত কিছু শেখানো যায় না। ছোট বাচ্চাকে শিখেছে বাথরুমে যাওয়ার সময় পায়খানা করলে কি করতে হয়? দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এখানে আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা আছে। এজন্য বাথরুমের ভিতরে এটা পড়বে না। কোথায় পড়বে? বাইরে। অথবা যেখানে দুর্গন্ধ, ওই দুর্গন্ধযুক্ত জায়গাতে পড়বে না, দুর্গন্ধ শুরু হওয়ার আগেই পড়বে। মাসালাটা জেনের ভিতরে রেখে দিয়ে। এখন ছোটবেলায় আমি তো কিছু বুঝি না, মাঝে মাঝে কনস্টিপেশন হইতো, তো বসার পরে বেরোচ্ছে না। তাই মনে করতাম এই দোয়া যত জোরে পড়বো তো তাড়াতাড়ি হয়ে যাবে। আমি চিৎকার করে পড়তাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, সেরকম করে জোর করে পড়তাম আর চাপ দিতাম যেন বাথরুম হয়ে যায়। কারণ এটি তো দোয়া, এটা তো হাগা করার দোয়া না রে ভাই, বাথরুমে ঢোকার দোয়া। আমাদের মাদ্রাসার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা দেখেন, ওরা মাদ্রাসায় পড়ার কারণে, আমি তো ছোটবেলাতেই মাদ্রাসায় পড়ি না, একটু পরে গেছি, তো এরা ছোটবেলায় পিচ্ছি পাচ্ছি কুচি কাঁচা দেখেন, একটু একটু 4 বছর 5 বছর এরা মাদ্রাসায় পড়ার কারণে তারা হাসতেছে খুব পেট ভরে। কেন? তো হুজুর এটা জানতো না, আমরা তো এমনই জানি। বাথরুমে ঢোকার দোয়া আছে না নাই? ওখানে কিন্তু বিসমিল্লাহ না, ওখানে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। হযরত নূহ আলাইহিস সালামের এই কিস্তি স্টার্ট দিলেন, কি দিয়ে স্টার্ট দিলেন? বিসমিল্লাহ, চলা শুরু করলো। যখন থামালেন, চলছে দ্রুত গতিতে, যখন থামালেন 150 দিন পর, কয় মাস হয়? 5 মাস, 3 পাঁচা 15, 5 × 100, 150। 5 মাস পরে যখন থামালেন, জুদি পাহাড়ের কাছে নিয়ে যখন ঠেকালেন, ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদির বরাবর গিয়ে ঠেকলো, লাগলো, তখনও বললেন বিসমিল্লাহ। বলার সাথে সাথে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। অটো ইঞ্জিনে চলছে, যে ইঞ্জিন দেখাও যায় না। তো আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালামের শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এখন এই জুদি পাহাড় কোনটা? এটা হলো একটা প্রশ্ন। কেউ বলেন জুদি পাহাড়টা মৌসিলে অবস্থিত, ইরাকের। কেউ বলেন জুদি পাহাড়টা তুর পাহাড়ের আরেক নাম হলো জুদি। বাস্তব কথা হলো এটা কোনো একটা পাহাড়, যেই পাহাড়কে এখন চিহ্নিত করা যায় না, ওই সময়কার উঁচু কোনো পাহাড়। কারণ পৃথিবীর বিভিন্ন সময়ে ভৌগোলিক পরিবর্তন ঘটে। সবচেয়ে উঁচু চূড়া যেটা, ওটা সাগরের তলেও চলে যেতে পারে। আবার নিচু জায়গা, এটা কোনো ভূমিকম্পের কারণে আল্লাহ সিস্টেম করে দিয়েছে, এটা একদম উঁচু পাহাড়ে পরিণত হয়ে যেতে পারে। এখন সেই জুদি কোথায় আছে আমাদের জানা নাই। জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো, আল্লাহ তাআলা তাই বলছেন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নিশ্চয়ই আমাদের রব, নিশ্চয়ই আমার রব বড়ই ক্ষমাপ্রিয়, অত্যন্ত দয়ালু। আমাদের রব বড় অত্যন্ত ক্ষমাপ্রিয়, ক্ষমা করতে ভালোবাসেন। নূহ আলাইহিস সালাম এই কথা বললেন এবং চলা শুরু করলো। এই জন্য লঞ্চ, নৌকা, স্টিমার, এই জাতীয় যে কোনো কিছুতে উঠলে সেখানে সুবহানাল্লাহি সাখারা লানা না, সেখানে কোনটা? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। আর জমিনের উপরে বিচরণ করে এই রকম কোন বাহনে যখন চড়বো, তো তখন আসবে যে দোয়া, সেটা হলো সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অতএব বাসে চড়ার সময় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, মুরসা মানে হলো নোঙর ফেলা,
কি ফেলা? বাসের কি নোংর পড়ে রে ভাই? হ্যাঁ, জাহাজের, নৌকা, এগুলোর নোংর পড়ে। নোংরের দ্বারা উদ্দেশ্য থামা। তবে প্লেনে ওঠার সময় কি পড়বে? এখানে একটা প্রশ্ন। প্লেন মাটিতেও চলে, আকাশে উড়ে, তো যখন জমিনে দৌড়াইতে থাকে এই হিসাবে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর যখন আকাশে উঠে তখন বাতাসে ভাসে, তখন তার জমিনের উপরে চলে না। যেমন পানির উপরে ভাসে নৌকা, ঠিক বাতাসের উপরে সে ভাসে। তো পানির সাথে তখন কি হয়ে যায়? তুলনা হয়ে যায়। অতএব প্লেনের ভিতরে দুই দোয়াই পড়বো। যখন জমিনে দৌড়াবে, তখন ট্যাক্সি করবে, তখন সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আর যখন টেক অফ করবে, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। এই প্লেন নবীজির জামানায় ছিল না, তখন কি পড়বে? এজন্য ফুকাহা ইকরাম এই জায়গাতে যেহেতু উভয়টার সাথে এটা সাদৃশ্য আছে, এজন্য উভয় দোয়া পড়ার জন্য বলে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে এতটুকু ফায়দা আছে, এতটুকু উপকারিতা আছে যে আমাদের এয়ারক্রাফট গুলোতে, বাংলাদেশি এয়ারক্রাফট গুলো যখন ছাড়ে তখন সেখানে কি পায় আপনার কি আছে না, ক্যাবিন ক্রু, বেড়া হোক আর বেড়ি হোক, কোনো একজন দোয়া পড়ে, দোয়াও বড় জবরদস্ত একদম, মানে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা পড়ে কেউ কেউ আবার সুন্দর করে বন্ধুদের কাছ থেকে মনে শিখে নিয়েছে, এটা ঠিক মতো সুন্দর করে পড়ে। আর কোনোটা একদম ঘোড়ার ডিম মার্কেটে পড়ে, তাও যে পড়ে। না পড়লে কি করতেন ভাই? পড়ে তো। এটা কিসের কারণে? ইন্ডিয়া এটা করতে পারবে না, আমেরিকা এটা করবে না, কোথায় পড়ে? বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে মুসলমানের এই ইসলামিক কালচার প্লেনের মধ্যেও আছে। যদিও অনেকের না জলে বিছুটি পাতা লেগে যাওয়ার মতো কি শুরু করেছে, মৌলবাদী দিতে হয়। 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহিয়া তাজরি বিহিম, তাদেরকে নিয়ে এই নৌকা চলতে লাগলো, ফি মাউজিন কাল জিবাল, পর্বত সম ঢেউয়ের মধ্য দিয়ে। এক একটা ঢেউ কিসের মতো ছিল? পর্বতের মতো ঢেউ। আল্লাহ, কল্পনা করেন, ছোট পাহাড়ের মতো না, আকামার মতো না, টিলার মতো না, এক একটা ঢেউ কিরকম ছিল? পর্বতের মতো। কাল জিবাল, পাহাড় সম, পর্বত সম ঢেউয়ের মধ্য দিয়ে এটা চলতে লাগলো। আল্লাহ রহমত ছাড়া সম্ভব? এবং নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন, ওই ঘটনা ঘটলো, তারপরে ছেলে মরে গেল, তারপরে পানি চলতে লাগলো, নৌকা চলে, আল্লাহ তাআলা মুখ করে দিলেন কাবার দিকে, মক্কার দিকে, এবং কাবাকে প্রদক্ষিণ করলো, তওয়াফ করলো, সবাই মিলে অটোমেটিক আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন, কাবার তওয়াফ করাই দিয়েছেন ওর ভিতরে। এই বিপদের ভিতরে ওরা কাবার তওয়াফ চালু রাখছে, আমক গুলা কাবার তওয়াফ বন্ধ করে দেয়। এগুলারে কে হিগে? এগুলো কেডা হিগে? নুরুদ্দিন খেপে গেছে, মোহাম্মদ বিন সালমানের কিন্তু খবর আছে। যাই হোক, ওই সময়ও আল্লাহ তাআলা কি করছেন? কাবার প্রদক্ষিণ করাচ্ছেন। এই আমলের দ্বারা কি হবে? আল্লাহর রহমত আসবে। হজ বন্ধ করে দিয়ে, হজ সীমিত করে দেওয়ার দ্বারা করোনা ঠেকবে না। বাংলাদেশের মানুষ এই ভয়ের ক্ষেত্রে পাস করছে। এলিট শ্রেণী পাস করতে একটু দেরি হয়েছে, মৌলানা সাহেবদের গুতায় বাধ্য হয়ে তাড়াতাড়ি পাস করে ফেলছে। আল্লাহর ঘর খুলে দে, নামাজ কালাম ঠিক মতো শুরু করে দাও। কোয়ালিটি লেস নামাজ না, কোয়ালিটি ওয়ালা নামাজ। ফাঁক ফাঁকিরে খাড়াইলে আল্লাহ রসুল বলছেন কাতারের মাঝখানে ফেরেশতা এসে দাঁড়াবে, বেশি বেশি করে ফাঁক ফাঁকিরে খাড়াও, তাই না? কি বলছেন? শয়তান খাড়াবে, ফাঁক বন্ধ করে দাঁড়াবে। এই জন্য যত ফাঁক বন্ধ করে দাঁড়াইছে, বাংলাদেশের মানুষ বিপদ আপদে কার দিকে গেছে? আল্লাহর দিকে গেছে।
সাহায্য চাইতে হবে সবর আর সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যখন মসজিদগুলো বন্ধ হয়ে গেল, সারা বিশ্বের এই অবস্থা ছিল, শুধু বাংলাদেশের না, চাপ আছে এখানে, প্রতিষ্ঠান বন্ধ, গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ, কলকারখানা বন্ধ, অফিস আদালত বন্ধ, সব বন্ধ, সব সেলফ জেলখানার ভিতরে ঢুকিয়ে দিছে, স্বেচ্ছা কারাবরণ, অনেক বেশি চেতাচেতি করছে, ভিতরে বের হোক। ওই সময়টা আল্লাহর রহমতে আমরা যারা ছিলাম, আমরা একদম বাহাদুরের মতো ঘুরে বেড়াইছি, শান্তিতে সারা বাংলাদেশ ঘুরছি। বিশেষ করে ঢাকা শহরে গাড়ি ছুটাইছি আল্লাহর নামে, একদম 120, 30, 40, 50, 60-এ উঠেছি আল্লাহর রহমতে। মানুষ তো নাই, কেউ আইবে না, সব কারাগারের ভিতরে আছে, স্বেচ্ছা কারাবরণ। আল্লাহ তাআলা আমাদের জন্য পৃথিবী উন্মুক্ত করে দিয়েছেন, ওয়ারদুল্লাহি ওয়াসিআ, ঘুরে বেড়াইছে শুনে আরাম নাই। তো বলছিলাম, ওই সময় বাংলাদেশের মানুষ আলেম ওলামার কথা শুনলেন। যখন সব বন্ধ হয়ে গেল, হযরত আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি বারিধারা মাদ্রাসার শীর্ষ আলেমদের এক সভা ডাকলেন। মসজিদ বন্ধ হলে আল্লাহর আযাব আসবে, মসজিদ খোলাইতে হবে, নামাজ শুরু করতে হবে, কিভাবে কি করা যায়। সরকারের সাথে আলাপ আলোচনা শুরু হয়ে গেল। ধর্ম প্রতিমন্ত্রী মরহুম আব্দুল্লাহ সাহেব ওই সময় এই ক্ষেত্রে আলেম ওলামাদের কথাগুলোকে ভালোভাবে গ্রহণ করেছেন। পিএম এর কাছে গিয়ে উপস্থাপন করছে। পিএম বলেন, ঠিক আছে মসজিদ খুলে দেন, কিন্তু সাংঘাতিক সামলাইবেন কেমনে? সাংঘাতিক জানেন তো, কিছু কিছু সাংবাদিক সাংঘাতিক, আর কিছু কিছু সাংবাদিক সাংবাদিক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। ওরা তো উল্টায় ফেলবে সব। স্বাস্থ্যবিধি মেনে খোলার ব্যবস্থা করি, তো স্বাস্থ্যবিধি কিভাবে মানবে? 3 ফুট 3 ফুট দূরে দূরে, ওইভাবেই খোলা হয়ে গেল। 3 সপ্তাহ যায় নাই, পাবলিক কয় ফাঁক টাক রাখা যাবে না, বন্ধ। তামসার খেলা শুরু করছে। তো যাই হোক, নামাজ শুরু হয়ে গেল ঠিকঠাক মতো। সারা পৃথিবীতে এখনো করোনার ভয় বিদ্যমান। ইন্ডিয়াতে নাকি তাদের আবার দ্বিতীয়বার হামলা হয়েছে, এখন সব গর্তের ভিতরে আবার ঢুকতেছে। আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষের মন থেকে করোনাকে এমন ভাবে দূর করে দিয়েছে, করোনা কোনোদিন এই দেশে আসছিল এটা মানুষ বিশ্বাস করে। যান, ওই বসুন্ধরা শপিং মলে গেছিলাম কয়েকদিন আগে, বেগুন সাহেবের তা কামে গেছি। তো ঢুকার সময় আগে তো মাস্ক পরতে হবে, এখনো মাস্ক পরে ঢুকে, ভিতরে ঢুকার পরে দিয়ে সব মাস্ক নামায় ফেলছে, কেউ তো মাস্ক খুলে ফেলছে, যে কয়জনের আছে সব ঝুলতেছে, এই নিচে ঝুলে, করোনাকে ভয় পায়। এবং ওখানে 4 কোণে একটা আছে, ফু করে ভিজাইতো, ওইটার ভিতর দিয়ে এখনো যাওয়া লাগে, কিন্তু খটখটটা ঢুক না। তো জিজ্ঞেস করছি, ভাই ভিজাই না যে? তো করোনার ভয় আছে? নাই। কেন নাই? আল্লাহ উঠাই নিছেন এই ভয়। বাংলাদেশের মানুষ সবার আগে হিম্মত করে মসজিদ আমল চালু করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাংলাদেশের মানুষকে করোনার ভয় থেকে মুক্তি দিয়ে দিয়েছে। এটা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ। তো এখন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা চলে, ওই কাবা শরীফ প্রদক্ষিণ করলো, তারপরে ঘুরে আবার যাত্রা করলো জুদির দিকে। জুদির উপরে গিয়ে ঠেকলো। 1 মাস পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম জুদি পাহাড়ের সাথে ওখানে নোঙর করে রাখলেন। মোট কয় মাস গেল? 6 মাস। এই 5 মাস পরে আল্লাহ তাআলা আদেশ করলেন। কি আদেশ করলেন? ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি, বলা হলো জমিনকে, ও জমিন তুমি তোমার পানি গ্রাস করে নাও। ও জমিন পানি কি করো? গিলে ফেলো। ইবলাই, তোমার পানি গিলে ফেলো, গ্রাস করো। ওয়া ইয়া সামাউ আকলিঈ, ও আকাশ তুমি থেমে যাও, আর পানি বর্ষণের দরকার নেই। ওয়াগীদাল মা, এবং পানি শুকিয়ে গেল। ওয়াকুদিয়াল আমর, আল্লাহর যা করণীয় ছিল সেটা বাস্তবায়িত হয়ে গেল। সব কাফের শেষ, শুধু ইমানদাররা আছে, নবীর অনুসরণকারীরা আছে, নবীর বিরোধিতাকারীরা নিপাত হয়ে গেছে, নির্মূল হয়ে গেছে। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং জুদি পাহাড়ের সাথে গিয়ে এই নৌকা ঠেকলো। আল্লাহ বলেন ওয়াকিলা বুরদাল লিল কওমিজ যালিমিন,
আল্লাহ তাআলার তরফ থেকে বলা হলো, ফেরেশতারা ঘোষণা করলেন, জালিম আর অপরাধী যারা তারা ধ্বংস হবে, মরে গিয়ে শেষ হয়ে গেছে, তারপরেও বদদুয়া চলছে, জালিমরা নিপাত যাক, অপরাধীরা নিপাত যাক, বেঈমানরা নিপাত যাক, গুনাহগাররা নিপাত যাক। এই ঘোষণা হয়ে গেল। এদিকে হযরত নূহ আলাইহিস সালাম সন্তানের মায়া, স্বাভাবিকভাবে যেটা প্রত্যেক পিতার স্নেহে হৃদয়ে আল্লাহ তাআলা দিয়ে রাখেন, পিতৃ স্নেহ, এই স্নেহের বসে তিনি সামনে গিয়ে একটা দোয়া করলেন। সেই দোয়া নিয়ে আল্লাহ তাআলা আবার কি উত্তর দিলেন, তারপর কি হলো ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে, আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা পথে চলার তৌফিক দান করেন, নবীওয়ালা আমল জিন্দা করার তৌফিক নসিব করেন। বিসমিল্লাহকে মুখ থেকে নিয়ে হৃদয়ের ভিতরে ঢুকানোর জন্য যে মেহনত করা দরকার, হক্কানি মাশায়েখের সোহবতে গিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরে 4 মাস সময় লাগিয়ে, তারপরে এমনি ভাবে অন্যান্য আলেম ওলামার সোহবতে গিয়ে তাদের কাছে থেকে এই যে দ্বীনকে দিলের ভিতরে ঢুকানোর দরকার, মুখের বিসমিল্লাহকে দিলের ভিতরে নিয়ে সেট করা দরকার, তখন বিসমিল্লাহ তার পাওয়ার দেখাবে। এই মেহনত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।